রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যদি তোমরা 10 বা মাধ্যমিক পাস থাকো, অনুরোধ একটাই, আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমপ্লিট দেখবে। যে যা কাজ করছো ভাই, একটুক্ষণের জন্য স্টপ রাখো আর এই ভিডিওটা মন দিয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট তোমাদেরকে সিকিউরিটি গার্ডে চাকরি করার জন্য ছোটাদৌড়া করতে হবে না। রিসেন্টলি ঘটনাটা তোমরা শুনেছো, ভিশাল স্মার্ট যেখানে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ জারি করে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা সেই সিকিউরিটি গার্ডের চাকরি করার জন্য ছুটাদৌড়া করছে। আবার যারা সিলেক্ট হয়ে গেছে তাদের তো আনন্দ আলাদাই লেভেলের। মানে আমরা সাধারণ যদি ইউপিএসসি ক্লিয়ার করে দিই, যে আনন্দ উল্লাসটা করি, সেটা তারা সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে করছে। দেখো, সিম্পল বিষয়, ভারতবর্ষে বেকারত্ব একটু বেড়েই গেছে, কিন্তু এমনটা নয় যে ভারতবর্ষে কোনো নিয়োগই নেই। যারা সিকিউরিটি গার্ডের জন্য ছুটছে, আমি তাদের একটাই কথা বলতে চাই, তারা এই নিয়োগগুলোর দিকে তাকায় না। টাটা মোটরস তোমরা জানো তো, ভারতবর্ষের একটা বিরাট বড় কোম্পানি। ভারতবর্ষের একেবারে টপ কোম্পানির মধ্যে আসে এই টাটা মোটরসের তরফ থেকে যে হায়ারিংসগুলো করায়, না কোনো পরীক্ষা হয়, না কোনো প্রকার এখানে তোমাদের ফিজিক্যাল হয়, কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। আবার একটা সুযোগ আছে সেই টাটা মোটরসের তরফ থেকে। দেখো, 2025 সালে 4396 পোস্টে আবার একটা টাটা মোটরসের নিয়োগ করাচ্ছে, যেখানে কোনো প্রকার তোমাদের পরীক্ষা হবে না, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি। এই যে চাকরি, এটাকে বলা হয় না সেমি গভর্নমেন্ট চাকরি। কেন বলা হয় জানো? কারণ এর যে স্যালারি একেবারে গভর্নমেন্টের যে জবগুলো হয় সেই তুলনায়, এই কারণে বলা হয় সেমি গভর্নমেন্ট জব। এগুলোকে টাটা মোটরস, তোমাদের টিসিএস, এই সমস্তগুলোকে সেমি গভর্নমেন্ট বলা হয়, কারণ এদের স্যালারি দুর্দান্ত লেভেলের থাকে। যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, সকলের জন্য এখানে আলাদা আলাদা পোস্ট আছে। পুরো ভিডিওটা দেখো, পুরো তথ্যটা তোমাদেরকে একদম স্পষ্ট জলের মতো বুঝিয়ে দেবো। কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও এমনকি দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, টাটা মোটরসের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে আবার। এই নিয়োগে টোটাল পোস্ট রেখেছে 4396, বর্তমানে এটাই পোস্ট আছে। এবার ইন ফিউচার যদি তোমাদের বাড়ানো হয়, সেটা তোমরা পরে বুঝতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত যোগ্যতা বলেছে 10 পাসও আবেদন করতে পারবে, 12 পাসও পারবে, আবার গ্র্যাজুয়েশন পাসও পারবে। 10 পাসে তোমরা কোন পোস্টে পাবে? টাটা মোটরসের যে আছে তোমাদের সিকিউরিটি গার্ড, এছাড়াও আলাদা আলাদা আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, সেই সব পোস্টের জন্য 10 পাস যোগ্যতা লাগবে। 12 পাসে বিভিন্ন প্রকার পোস্ট আছে, সেগুলো তোমরা আবেদন করতে পারবে। আর গ্র্যাজুয়েশন পাসে তো ইঞ্জিনিয়ারিং আছে, ম্যানেজার আছে, এছাড়াও আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেবল। ওকে, আসি এবার তোমাদের বয়স সীমা। দেখো, বয়স সীমা যেটা বলছে 18 থেকে 40 বছর বয়স। 18 থেকে 40 বছর বয়স, এটা কিন্তু সকলের জন্য সমান থাকবে। এখানে এসটি এসসি ওবিসিটা ছাড় পাবে না, কারণ এটা যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে নেই, এটা কিন্তু টাটা মোটরস একটা প্রাইভেট কোম্পানি। ওকে, সেই ক্ষেত্রে এখানে এজ রিল্যাক্সেশন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু থাকবে না, কারণ এখানে সকলকে সমান চোখে দেখা হয়। তো সেই ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স সকল সারা ভারতবর্ষের নাগরিকদের জন্য একই থাকবে। এবার আসি তোমাদের স্যালারি কত টাকা দেওয়া হবে। আমি যেটা বললাম না যে সেমি গভর্নমেন্ট, এর যে স্যালারি সেটা সেরকমই থাকে। কত টাকা? দেখো, 28,000 টাকা থেকে 78,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এবার তোমরা যেই পোস্টে যাবে, সেই পোস্টের লেভেল অনুসারে স্যালারিটা ডিসাইড করা হবে। ধরো তুমি মাধ্যমিক পাসের কোনো পোস্টে গেছো, তাহলে মাধ্যমিক পাস মানে একটু নিচু লেভেলের পোস্ট, সেই ক্ষেত্রে তার যে স্যালারি সেটা কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 19 to 25,000-এর মধ্যে থাকবে। যদি তোমরা 12 লেভেলের কোনো ভ্যাকেন্সিতে যদি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু চলে যায় প্রায় 35 থেকে 40,000 টাকার কাছাকাছি। কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস করে, এটা একটু উঁচু লেভেলের পোস্ট, এদের ক্ষেত্রে 55,000 টাকা থেকে 60,000 টাকার কাছে স্যালারি কিন্তু চলে যায়। মানে তুমি যে পোস্টে থাকবে তার উপর নির্ভর করবে তোমার স্যালারি। বুঝতে পারলে? এইবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, এটা কিভাবে হয়। দেখো, এখানে টাটা মোটরসের যে নিয়োগ, এখানে কিন্তু কোনো প্রকার টাটা মোটরস এক্সাম করায় না, এগুলো হচ্ছে ডাইরেক্ট নিয়োগ হয়। ডাইরেক্ট নিয়োগের অর্থ হলো তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করবে, তোমাদের নিয়োগ কমপ্লিট। কোনো প্রকার এখানে পরীক্ষার ঝামেলা থাকে না, কারণ টাটা মোটরস কোনো এক্সাম করায় না। এটা টিসিএস নয়, টিসিএসের ক্ষেত্রে গেলে এক্সাম হয়, কিন্তু টাটা মোটরসে এক্সামটা হয় না। এটা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ওপর সিলেকশন হয়। ইন্টারভিউর পরে হবে তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা সব ক্ষেত্রেই হয়। ভাই, ডকুমেন্টস তো ম্যান্ডেটরি, তোমার ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তুমি ভারতবর্ষের নাগরিক কিনা, এগুলো কিন্তু চেক করা হয়। ওকে, এইটার জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে। সেটা কমপ্লিট করলেই তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। এইবার তোমাদের ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, অ্যাপ্লিকেশন ফি দেখো 1 টাকাও লাগছে না। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে বলে মনে হয়?
ভাই ফর্মটা অ্যাপ্লাই করবে, একটা টাকাও তোমাদের পকেট থেকে খরচ হবে না, এতে তোমাদের আফসোস থাকবেই না যে আমার টাকা খরচ হয়ে গেল যদি আমার সিলেকশন না হয়, এই জিনিসটাই তোমাদের থাকবে না। কারণ ভাই একটা টাকাও লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আবেদনটা করতে পারবে। আবেদনটা তোমরা কোথা থেকে করবে দেখো, সিম্পল বিষয়, ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতেই তোমাদের কিন্তু নিয়োগটা করানো হচ্ছে টাটা মোটরসের। দেখো এখানে আসার পর তোমরা কি করবে, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখো এখানে সর্বপ্রথম কি বলেছে, জব টাইটেল, মানে জব বলতে অর্থাৎ তোমাদের যে পোস্ট সেই পোস্টটার নেমই বলেছে এখানে জব টাইটেল। তারপর এখানে লোকেশনটা বলে দিয়েছে, মানে কোন লোকেশনে থাকবে তোমাদের সেই পোস্টিং। দেখো এখানে বলেছে ম্যানেজার ইলেকট্রিক্যাল, যেটা বলেছে তোমাদের পুনে। এছাড়াও আছে সিনিয়র ম্যানেজার, দেখো এখানে আছে তোমাদের পুনে। এছাড়াও আছে এরিয়ার পার্টনার ম্যানেজার, দেখো এখানে গুয়াহাটি। এরকম আলাদা আলাদা দেখো যত স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবে এক এক করে বিভিন্ন প্রকারের পোস্ট আর তার লোকেশন আসবে। এবার তোমরা যদি সুবিধা মতো তোমাদের নির্ধারিত কোনো লোকেশনে চাকরি করতে চাও তাহলে কি করবে, দেখো ওপরে এই যে লোকেশন অপশানটা আছে না, এই লোকেশনে তোমরা ক্লিক করবে। এই লোকেশনে ক্লিক করে তোমরা তোমাদের সেই যে জায়গাতে তোমরা চাকরি করতে যাও সেটা টাইপ করে নেবে। যেমন আমি কলকাতা এখানে ক্লিক করলাম, ওকে। তো কলকাতায় আমি দেখতে চাই এখানে কোনো প্রকার লোকেশনে কলকাতাতে চাকরি আছে কিনা। তো আমি এখানে কলকাতা ক্লিক করলাম। দেখো বর্তমানে কলকাতার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়োগ নেই, সেই ক্ষেত্রে আসছে না। তো তোমরা দেখবে তোমাদের লোকেশন অনুযায়ী আছে কিনা, না হলে তোমরা যে কোনো একটা লোকেশন কিন্তু সিলেক্ট করে সামনাসামনি অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের সুবিধার্থে ধরো আমি একটা পোস্ট এখানে সিলেক্ট করছি, ধরো আমি প্রথমের পোস্টটাই এটা আমি সিলেক্ট করলাম ম্যানেজার পোস্ট, ওকে, যেটা পুনেতে আছে। তো আমি কি করব, এই পোস্টে আবেদন করার জন্য সর্বপ্রথম এই পোস্টে একবার ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখো এই পোস্ট সংক্রান্ত যে ডিটেলস সেটা চলে আসছে। কি বলেছে সর্বপ্রথম এখানে, কোন ডেটে এই জবটা আপডেট করা হয়েছে না, 24 মে 2025। দেখো আজকের কিন্তু একেবারে রিসেন্ট আপডেট, এটা একদম নতুন আজকের দিনেই প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত প্রকার ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যা যা বলেছে সমস্ত কিছু ডিটেলসগুলো একবার ভালো করে দেখবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন যা যা ডিটেলস সব কিন্তু এখানে মেনশন করা থাকবে, ওকে। এখানে কিন্তু স্কিলের প্রয়োজন, যেহেতু এটা ম্যানেজারের পোস্ট, তো সমস্ত কিছু দেখবে। যারা 10 বা 12 পাস করেছো তোমাদেরকে এরকম করে প্রতিটা পোস্ট একটু দেখে দেখে কিন্তু কষ্ট করে খুঁজতে হবে, কারণ 10 আর 12 পাসের আমি যদি এখন এক এক করে খোঁজা শুরু করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা একটু খুঁজে নেবে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সমস্ত পোস্টের একই রকমই থাকবে, আমি তোমাদের একটা দেখিয়ে দিলেই তোমরা বুঝে যাবে, ওকে। তো তোমরা একটু কষ্ট করে খুঁজে নেবে। সমস্ত কিছু দেখার পর দেখো ওপরেই ডান দিকে এই অ্যাপ্লাই নাওয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এই যে অপশানটা, এটা একবার ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে কি বলছে না, এখানে তোমাদের লগ ইন করতে বলা হচ্ছে। যদি এর আগে কেউ এই টাটা মোটরসের কোনো প্রকার নিয়োগ সংক্রান্ত যদি এখানে অ্যাপ্লাই করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা এখানে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, তো সেই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইনটা করে নেবে। কিন্তু যারা এখানে নিউ ইউজার মানে প্রথমবার আসছো, তোমরা কি করবে, এই যে নিচে দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের অপশানটা আছে না, এই অপশানটা একবার ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলা হবে। প্রথমে কি বলেছে, তোমার ইমেল আইডি, তোমার একটা পার্সোনাল যে ইমেল আইডি সেটা দিয়ে দেবে। রিটাইপ ইমেল আইডি মানে দ্বিতীয়বার আবার সেই ইমেল আইডিটাকে এখানে তোমরা টাইপ করে দেবে। নেক্সট বলেছে দেখো একটা পাসওয়ার্ড চুজ করতে। পাসওয়ার্ড মানে তোমার ইমেল আইডির পাসওয়ার্ড কিন্তু নয়, এখানে তোমার মন পছন্দের একটা পাসওয়ার্ড তৈরি করে রাখতে হবে, যেটা ইন ফিউচার যখন তুমি আবার লগ ইন করবে সেই পাসওয়ার্ড আর ইমেল আইডি দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারবে। তো সেই অনুযায়ী 8টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবে, যেখানে নাম্বার, লেটার, সিম্বল সমস্ত কিছু তোমরা দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবে। সেই পাসওয়ার্ডটাকে আবার দ্বিতীয়বার দেখো রিটাইপ পাসওয়ার্ড আছে দেবে। দেওয়ার পর এখানে তোমার বলেছে ফার্স্ট নেম, তুমি তোমার প্রথম নাম দেবে, তোমার লাস্ট নেম যেটা আছে সেটা দেবে। এখানে বলেছে কান্ট্রি অবশ্যই ইন্ডিয়াটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্টের অপশানটা আছে, এতে একবার ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু এরকম নেক্সট পেজ চলে আসবে। দেখো নেক্সট পেজে আমি দেখতে পাচ্ছি আমি যে পোস্টটা চুজ করেছিলাম, তো তোমরা যেই পোস্টটা সিলেক্ট করবে সেই পোস্টটার নাম কিন্তু এখানে ওপরে চলে আসবে। দেখো আমি যেমন ম্যানেজার পোস্ট চুজ করেছিলাম তার নাম চলে আসছে। এইবার এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে তোমাদের কিন্তু সমস্ত প্রকার ডকুমেন্টসগুলোর কথা বলেছে, এগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। দেখো এখানে একটু ভালো করে দেখো কি বলছে। সর্বপ্রথম যেটা বলেছে রিজিউম, ওকে। রিজিউমের যে আপলোড যেখানে অপশানটা আছে, এখান থেকে আপলোড অপশানে গিয়ে তোমরা কিন্তু একটা পিডিএফ তৈরি করে রাখবে, সেই পিডিএফটা এখানে আপলোড করবে। রিজিউমের অর্থ হলো তোমার বায়োডাটা, যেখানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন, তোমার পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এগুলো সমস্ত কিছু দিয়ে একটা পিডিএফ আকার তৈরি করবে, যেটা তোমার বায়োডাটা সেটা আপলোড করবে।
আর এখানে মাথায় রাখবে অ্যাপ্লিকেশনের সময় দেখবে যেটার ওপরে এরকম রেড স্টারকের মার্ক দেওয়া রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটায় রেড স্টার মার্ক আছে, মানে এটা তোমাদের অবশ্যই কম্পালসারি আপলোড করতে হবে। নেক্সট যেমন এখানে বলেছে কভার লেটার, দেখো এটা না আপলোড করলেও কোনো সমস্যা নেই, কারণ এই জায়গাটা দেখো কোনো প্রকার রেড স্টারের মার্কিং নেই। যেগুলোর ওপরে এরকম রেড স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে, আর বাকিগুলো তোমাদের না ফিল করলেও হবে। ওকে, তো দেখে দেখে তোমাদের যা যা ডিটেলস বলেছে সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে তোমরা এখানে দেবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক করবে, সমস্ত প্রকার এক এক করে প্রতিটা খুঁটিনাটি ডিটেলস তোমরা দেখবে, দেখে দেখে তোমরা সব কিন্তু এখানে দেবে। দেওয়ার পর নিচে দেখবে এরকম অ্যাপ্লাই অপশানটা আছে, এতে ক্লিক করে দেবে। সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর এটাই যখন ক্লিক করবে তোমার যে ফর্ম সেটা কিন্তু এই টাটা মোটরসের HR টিমের কাছে সাবমিট হয়ে যাবে। তোমাদের এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। এইবার শুরু হবে তোমাদের অ্যাপ্লিকেশন স্কুটনি, যেটা তোমাদের আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। যদি অ্যাকসেপ্ট হয় তোমার ইমেল আইডি যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই ইমেল আইডিতে ইমেল বা তোমার মোবাইল নাম্বারটাই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি সিলেক্ট হয় তোমার ফর্ম, তাহলে তোমার ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেটা কিন্তু এই টাটা মোটরসের HR টিম তোমাকে জানিয়ে দেবে। ওকে, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা এবার বিভিন্ন প্রকার যে অন্যান্য চাকরির প্রস্তুতি আছে সেগুলো নিতে থাকো। আগামী 10-15 দিনের মধ্যে যখন তোমাদের আপডেট আসবে তোমরা কিন্তু জেনে যাবে। তো আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যে তথ্যটা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।